মাই গো মাই কিতা খারা রাস্তা, ভয়ানক অবস্থা। হাতির হাতির ফাড়া কেন পরিষ্কার, এটা হইলো বাঘের ভাড়া, ওইটা হইলো বাঘের ফাড়া, এটা হইলো করমের, আর এইটা হলো করম। ধ্যান যজ্ঞ করতো ও যেখানে তাই দিয়ানো থাকতা। এখানে অনহারি বাবার যে ফাড়া যেগুলা, এই এই দেখুন জল জল আনতা যে গুহা যেটা, সেই গুহাটা অনাহারি বাবার আশ্রমে আমরা আইছি। এখনের পর্বটা হইল গিয়া এখানে বাঘের ফাড়া আরো ঝর্ণা আছে, বিভিন্ন ধরনের অলৌকিক এখানে সাধু বাবার ফায়ার ফাড়া আছে। তো আর এখানে যাইতে হইলে এইভাবে লাঠি নিয়ে যাইতে লাগে। তো এখন আমি এই লাঠি লইয়া, এই আমার কাকু একজন নিয়ে লাঠি দিছে না, এই লাঠি নিয়ে আমরা এখানে যাইমু। আর আপনার সঙ্গে থাকবা, আর অনেক ভিডিও হইব, আপনারা দেখবা পাট করে আমরা ভিডিওগুলারে চেষ্টা করবো। এই অনহারি বাবার আশ্রমের কত কি আর জমিন আছে, কি কি বিস্তারিত আছে, পাট হিসাবে আমরা দেখাবার চেষ্টা করবো। এই সঙ্গে থাকুন। এখন এই দেখুন এদিকে লাম তৈলে এইভাবে বাঁশ দিয়া লামতে লাগে। তো যাই হোক, অনেক সময় অনেক ভিডিও করা দিত না, খুব রিক্সি জায়গা। এই দেখুন বহুত ভয়ানক জায়গা, বেতলা অবস্থা, এটা পুরা খারাপ। আর এই দেখুন কিরকম খারাপ, না আইলে বুঝতে পারতেন। তো যাই হোক আমরা যাই আর আপনারা দেখাই। আর একটা জিনিস দেখাই, এই দেখুন যেন আপনারা যান, এই দেখুন কিরম খারা আগে। এই দেখুন অনাহারি বাবার স্নানের জায়গা, এই জায়গার মধ্যে তারা যায়। শেষ পর্যন্ত আমরা অনাহারি বাবার আশ্রমে বাঘের ফাড়া এবং অনাহারি বাবার ফাড়া আমরা যে স্থানে ফুটছি। আর এই দেখুন এই যে নিচে আমরা যাইমু। আর এই সাইডে খুব মারাত্মকভাবে এখানে রিক্সি জায়গা। আর এই দেখুন ওইভাবে সাইডে যাইতে লাগে। শেষ পর্যন্ত অনহারি বাবার আশ্রম থেকে যে নিচে পাহাড়ের যেটা ঝর্ণা গুহা যেটা আছে, সেই গুহাটা ফুটছি এখানে স্নান করতে। এবং এখানের যে পায়ের যে দাগ, সেগুলা বাঘের, তারপর অনহারি বাবার পায়ের দাগ অনেকগুলো আছে। কিন্তু এখানে একটু মানুষ সমাগম কম গতিকে বা আইতে যাইতে অসুবিধা, সরকারি কোনো ব্যবস্থা এখানে সুযোগ সুবিধা রাস্তাঘাটের নাই গতিকে এগুলো একটু যত্ন কম হয়। তো যাই হোক, আমার ভিডিওগুলো দেখার পরে আমি আশাবাদী যে প্রত্যেকে এই ভিডিওটা একটু শেয়ার করবে এবং যার পরামর্শ দিবা। তো যাই হোক, বিষয়টা তাই যাই গুহা যেটা। আর আমরা এই সাইড থেকে লামিয়েছি, এই উপর থেকে লামিয়েছি অনেক আগে রাস্তাঘাটের আগে পাহাড়ের ভিতরে। তো যাই হোক, এটা হইল গিয়া অনহারি বাবার আশ্রমে বাঘের ফাড়া এবং ফাইনের ফাড়া। এবং এখানে অনেক বড় বড় পাথর আছে এবং সেইগুলা এখানে স্থানীয় যারা আছেন, অনেক দূর দূরান্ত থেকে আইসেন, তারা ওইখানে যারা এই আশ্রম সম্বন্ধে জানা আছে, তার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে শুনবো। এই যে পাথর যেটা অনেক বড় পাথর, আর গভীর জঙ্গল আছে। এই জঙ্গলটা কিছু দুষ্ট মানুষের হাতে লাগছে গতিকে বোঝা যেতে। যাই হোক, আমরা স্থানীয় মানুষের সাথে কথা কমি। এবং এই যে পাহাড় থেকে যেটা জল নামে, সেই জলের 2 নম্বর স্নানের জায়গা যেটা, এই জায়গা। আর উপরের জায়গাটা হইল এইটা। তো চলুন, হাতির এই দেখুন হাতির ফাড়া কেন পরিষ্কার, পায়ে পরিষ্কার না গতিকে একটু মাত্র। এটা হইলো বাঘের ভাড়া, ওইটা হইল বাঘের ফাড়া, এটা হইলো করমের, আর এইটা হলো করম। আর ওই দেখুন আর আছে এইগুলো চিহ্ন আছে। ওইদিকে ধ্যান যজ্ঞ করতো, ও যেখানে তাই দিয়ানো থাকতা। এই জায়গাটা ওই লোকের ধ্যানো থাকতা। আর জায়গাটা এখানে পরিষ্কার আগে যত্নের অভাবে আগে মানুষ লোক সমাগম কম গতিকে এখানে এইভাবে অন্যা এই যে এখানে অনহারি বাবার যে ফাড়া যেগুলা, এই দেখুন এটা নিল পায়ের ফাড়া,
তো যাই হোক আমরা ভিডিও করতে গিয়া যাইতে লাগে, যাই হোক আমরা মাথা মনে করি আইতে আমরা শ্রদ্ধা করি। এটা হলো গণেশ বাবার খুব সুন্দর এখানে এই জায়গা। উপরে জল জল সংগ্রহ করতে হয়। আর যে উপরে আমরা উপরে যাই যেখান থেকে তাই জল আনতা যে গুহা যেটা সেই গুহার আমরা এই দেখুন এই লোকে সেই গুহাটা এই লোকে গুহাটা। তো যাই হোক আমরা ঠিক মতো আপনারা দেখাইতাম পারতাম না, প্রথম আইছি। আর এই জায়গাতে এনে সান্তান পড়তো, পূজার জল টল নিত। এইদিকে জল না থাকলে এইদিকে এটার জল কোনো সময় আমরা ফুরাইছে নাই। সবসময় আমরা প্রত্যেকবারে নিতে আমরা স্নান করি, বৃষ্টি না থাকলে আমরা জল পাইছি। এটা তো পাইছি, নিচেরটা তো পাইছি, দুটা জল থাকে। জল থাকে কখনো বছর এটা থেকে মাটি জল নিয়ে আশ্রম প্রসাদের জন্য নিয়ে বানাইছি এখান থেকে ওইখান থেকে। যাই হোক এই যে গুহা যেটা গুহার কথা তো তারা কইছে এইখানে বারুনির সময় স্নান হয়। আর আগে এটা সংস্কারের লাগিয়া আর মানুষের অভাবের লাগিয়া এগুলা জিনিসের না। তো যাই হোক মানুষ যেহেতু ওখানে সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, আশাবাদী আমি প্রত্যেক এই ভিডিওটা দেখবা আর দেখার পরে পরামর্শ দিবা আর সবাই আইবা। আর কিচ্ছু হওয়ার নাই। আর এই তীর্থস্থান যেটা এটার মধ্যে সবাই একবার দর্শন করিয়ে দেন গেলে কি তো আমি আইছি। আচ্ছা যাই হোক আমরা এখানে স্থানীয় মানুষের কাছ থেকে শুনলাম যে এখানে প্রশাসনিকের একটা কিছু দরকার আছে। তো যাই হোক এটা পরবর্তীতে আমরা এগুলা জিনিস শুনবো এবং তারা কথাগুলা প্রত্যেকের কইম এই জায়গাত আইলে কিরকম আগে অনুভূতিটা হইব এটা একমাত্র আপনারা নিজেই বুঝবেন। এই পূর্ণ তীর্থস্থানটারে সবাই আইলে অনহারি বাবার যে তীর্থস্থান সেই স্থানে বাগের এবং অনহারি বাবার ফায়ার ফাড়া স্নানের জায়গা, ধ্যানের জায়গা। এখানে ধ্যানের জায়গা, এই সাইডে হইল স্নানের জায়গা এবং বাগের ফাড়া সব অনেকগুলো ইতিহাস এখানের মধ্যে লুকাই আছে। সেই জায়গাটা তীর্থস্থান আইলে বুঝবা যে জঙ্গলের ভিতরে যে তীর্থস্থান যেটা আছে এই স্থানের মধ্যে আইলে বুঝবা যে কিরকম মনে ডাকে। সবাই সুস্থ থাকা, ভালো থাকুন, এটাই।